কাকন আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। এখন আমের সিজন আর এত গরম পড়েছে, তাই আমি আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো মটকা কুলফির রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখি ম্যাঙ্গো মটকা কুলফি করতে কি কি লাগছে। ম্যাঙ্গো মটকা কুলফি করতে আমি এখানে নিয়েছি দুটো আমের ম্যাঙ্গো পাল্প, 1 লিটার ফুল ক্রিম দুধ, 50 গ্রাম খোয়া ক্ষীর ভালো করে গ্রেট করে নিয়েছি, 10 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো নিতে হবে। 1/2 চা চামচ মাখন। প্রথমে আমি অল্প আমসত্ত্ব বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে অর্ধেক ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। মিডিয়াম আঁচে এটাকে জাল দিতে হবে। চিনিটা নিজেদের স্বাদ মতো দেবে, তবে চিনি কম দিলে আমসত্ত্বটা ঠিক মতো হবে না। এই দেখো জেলি জেলি ভাব চলে এসেছে। এইবার আমি নামিয়ে নেব। থালার উপরে আমি মাখন দিয়ে দিচ্ছি, তাহলে আমসত্ত্বটা তুলতে সুবিধা হবে। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমি শুধু কুলফিতে দেব বলেই এটা বানাচ্ছি, তাই জন্য অল্প করে বানালাম। এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি ছাদে। খুব রোদ বলে আমি এটা দিনের দিন বানাচ্ছি, তোমরা চাইলে 1-2 দিন আগে বানিয়ে রাখতে পারো। রোদে দিয়ে গেলাম আমসত্ত্বটা হোক। এইবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। দুধটা খুব বেশি ঘন করলে চলবে না, কারণ আমটা দিলেই এটা অনেকটা ঘন হয়ে যায়। দুধটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি বানিয়েছি, এটার রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। কড়ার সাইডে যে সরটা জমছে সেটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো কম বেশি করে নেবে। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ রাখছি, যাতে দুধটা একটু ঠান্ডা হয়। দুধটা অল্প ঠান্ডা হওয়ার পর আমি বাকি ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিচ্ছি। গরম গরম দুধে এটা দিলে কিন্তু ভালোভাবে মিশবে না, তাই দুধটা অল্প ঠান্ডা করেই মেশাতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। আর 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে। আমি এই রকম ঘনত্ব রাখছি, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এই দেখো রুম টেম্পারেচারে আসার পর কতটা ঘন হয়ে গেছে। এই দেখো এইদিকে কি সুন্দর আমসত্ত্ব তৈরি হয়েছে। মাঝখানে আমি এটা উল্টে আর একটা প্লেটে করে দিয়েছিলাম। তারপর ভালোভাবে আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি আমসত্ত্বটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
বেশি রোদ ছিল বলেই আমি কিছু সময়ের মধ্যে এই আমসত্ত্বটা করতে পেরেছি। কম রোদ থাকলে কিন্তু আগে থেকেই বানাতে হবে। তোমরা চাইলে আমসত্ত্ব বাইরে থেকে কিনেও ব্যবহার করতে পারো। টুকরোগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি। এইবার আমি অর্ধেকের বেশি আমসত্ত্ব এই আমদুধের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার মটকাগুলোর ভেতরে এইটা ঢেলে দিচ্ছি। মটকাগুলো 1-2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মটকা না থাকলে তোমরা গ্লাস, বাটি, কুলফি মোল্ড সবেতেই এই কুলফিটা জমাতে পারো, তবে মটকায় বেশি ভালো লাগে। একইভাবেই আমি এই আমদুধটা গ্লাসগুলোতেও ভরে দেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 4টে গ্লাসেও ভরে নিয়েছি। আর এখন উপর থেকে আমসত্ত্ব দিয়ে দিচ্ছি। মটকা আর গ্লাসগুলো আমি সেলোফেন পেপার দিয়ে গার্ডার দিয়ে দিচ্ছি। তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও চাপা দিতে পারো। চাপা না দিলে কুলফিটা কিন্তু বরফ বরফ হয়ে যাবে। একইভাবেই আমি সবগুলো চাপা দিয়ে দেব। মটকা আর গ্লাসগুলো চাপা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে 8 থেকে 12 ঘন্টা রেখে দিলেই কুলফি তৈরি হয়ে যাবে। সবকটা দিয়ে দিয়েছি। আমার তো আর ওয়েট করতে ভালোই লাগছে না। অবশ্যই এটাকে হাই কুলিংয়ে রাখতে হবে। 12 ঘন্টা মতো হয়ে গেছে। আমি কুলফিগুলো বার করছি। আর কয়েকটা তো আমরা খেয়েও ফেলেছি। এই দেখো কি সুন্দর ম্যাঙ্গো মটকা কুলফি তৈরি হয়ে গেছে। গ্লাসের গুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। মটকা না পেলে গ্লাসেও বানাতে পারবে। হয়ে গেল ম্যাঙ্গো মটকা কুলফি। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। চলো এবার টেস্ট করা যাক। কি দারুণ হয়েছে। আমি তো গরমকালে প্রায়ই এটা বানাই। তোমরাও বানাও। টাটা।